আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানান, যেহেতু ভোট হবে নির্দলীয়, তাই অংশ নেওয়ার ক্ষেত্রে সবারই সুযোগ থাকবে। প্রয়োজনে সেনা সদস্যদের মাঠে নামানো হবে। জন্ম নিবন্ধন, জাতীয়তা সনদ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি কিংবা স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তি সবকিছুতেই ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় দেশের অনেক স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে প্রশাসকের মাধ্যমে চলছে। ফলে যথাযথ সেবা না পাওয়ার অভিযোগ অনেকের। বিভিন্ন বিষয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে এবং সহজেই সমাধান আমরা পাচ্ছি না। সামাজিক কাজ থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। সাধারণ যে কাজগুলো, এই কাজগুলোতে আমরা কোনোভাবে করতে পারতেছি না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইতিবাচক মনোভাবের পরিপ্রেক্ষিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় ভোট হতে পারে। অক্টোবরকে সামনে রেখে কাজ করতেছে, কারণ একটা নির্বাচন কিন্তু শুধু ঘোষণা দিলে হবে না। পরীক্ষাটা কোন সময় হয়, বিভিন্ন ধর্মীয় যে আচার অনুষ্ঠান থাকে সেগুলো লক্ষ্য করতে হয়, বন্যা পরিস্থিতি দেখতে হয়। নিষিদ্ধ বলতে কোনো ওই শব্দ আমরা যাব না। একজন প্রার্থী উনি যদি যে পদের জন্য নির্বাচন করবেন সেই পদের যে যোগ্যতা আছে সেটা যদি থাকে এবং যে অযোগ্যতা আছে সেটা যদি ওনার না থাকে তাহলে উনি প্রার্থী হতে পারবেন। এবারের স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়। নিখুঁতভাবে ভোট সম্পন্ন করতে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে ইসি। অনলাইনে যে মনোনয়ন যে দেওয়ার যে সিস্টেম ছিল সেটা ব্যবহার হবে না, ইভিএম ব্যবহার হবে না, আর লোকাল গভর্নমেন্টের কোনো স্তরেই পোস্টাল ব্যালটের কোনো সিস্টেম নাই। এমপিওভুক্ত স্কুলের সার্বক্ষণিক শিক্ষক এবং কর্মচারীগণ, স্কুল, কলেজ, মাদ্রাসা যেটাই হোক সবগুলো তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। খোদা না করুক কোথাও দেখা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না বা কিছু অবনতি হয়েছে, ইন দ্যাট কেস আমরা সেনাবাহিনী যাতে আবার পরবর্তী ধাপে নিয়ে আসতে পারি সেজন্য এই পরিবর্তনটা আনা। জাতীয় নির্বাচন শেষ হওয়ার 5 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক কোনো দিন তারিখ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। ফলে স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিত্ব কবে নাগাদ ফিরছে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন নির্বাচন না হলে স্থানীয় সরকার পর্যায়ে জবাবদিহি থাকে না, তাই কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয় নাগরিকরা। যখন এই মনোনীত প্রতিনিধি থাকে তখন তাদের মধ্যে ওই ওনারশিপটা থাকে না। তারা মনে করে আমরা আসছি কয়েকদিনের জন্য, ইলেকশন হলে চলে যাব, সো তারা ওন করতে পারে না। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় নির্বাচনগুলো হয়ে যাওয়া দরকার। সেনাবাহিনী আমাদের নির্বাচনে সবসময় একটা পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাদের যে প্রেজেন্স সেটা কিন্তু এক ধরনের মানুষকে এক ধরনের বার্তা দেয় যে অন্যায় করা যাবে না, এবং এই বার্তাটাই একটা ভালো নির্বাচন আয়োজন করার জন্য যথেষ্ট। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন হবে ধাপে ধাপে। এর জন্য 1 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে ইসি সংশ্লিষ্টরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।